আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাকাতুল ফিতরা শব্দটার অর্থের ব্যাপারে যদি বলতে হয়, জাকাতের ব্যাপারে আগেও বলেছি, এর মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা, আর ফিতরা মানে রোজা ভেঙে ফেলা। জাকাতুল ফিতরা মানে বিশুদ্ধ কোনো দান রোজা ভেঙে ফেলার জন্য। এখানে আপনাকে কিছু পরিমাণ খাবার দিতে হবে গরিব কোনো মুসলিমকে বা অভাবগ্রস্ত মুসলিমকে। একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেবেন খুব গরিব আর অভাবগ্রস্ত মুসলিমকে। আর এ ব্যাপারে যদি নিয়মের কথা বলতে হয়, এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, এটা ফরজ। আর এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1503। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন, এক সা খাবার দান করো, হয়তো খেজুর অথবা বার্লি, জাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম, দাস অথবা স্বাধীন, পুরুষ অথবা মহিলা, তরুণ বা বৃদ্ধ, এটা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ, দাস বা স্বাধীন। এছাড়া আরও একটা হাদিস, এটা আছে সুন্নান আবু দাউদে, খণ্ড নাম্বার 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1618। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মুসলিমের জন্য জাকাত বাধ্যতামূলক করেছেন। এরকম সামান্য কিছু বিশেষজ্ঞ আছেন, খুবই কম, সামান্য কয়েকজন, তারা বলেন যে এটা আগে ফরজ ছিল, তবে এখন আর ফরজ নেই। এর ভিত্তি একটা হাদিস, সুন্নান নিসাই, বুক অব জাকাত, হাদিস নাম্বার 2509। সেখানে কায়েস ইবনে সাদ ইবনে উবাদা তিনি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরাকে ফরজ করেছেন জাকাতকে ফরজ করার আগে, আর জাকাত ফরজ করার পরে তিনি আমাদের নির্দেশ দেননি অথবা নিষেধও করেননি জাকাতুল ফিতরা দেব কিনা। তবে আমরা প্র্যাকটিস করেছি। এই হাদিসটার ভিত্তিতে খুব অল্প কয়েকজন বিশেষজ্ঞ বলেন যে মুসলিমদের জাকাত ফরজ হওয়ার পরে জাকাতুল ফিতরাটা ঐচ্ছিক হয়ে গেছে, এটা ফরজ নেই। তবে হাদিসটার কোথাও বলা হয়নি যে এটা ফরজ না। এখানে বর্ণনা দিয়েছেন একজন সাহাবা যে জাকাতের আগে জাকাতুল ফিতরাকে ফরজ করা হয়েছে, তিনি বলেননি যে পরে এটাকে নিষেধ করা হয়েছে। নবী সেই নির্দেশটা আরেকবার দেননি। আর যখন ইবাদতের কোনো কাজকে ফরজ করা হবে, পরে আরেকটা ইবাদতের কাজ যেটার গুরুত্ব হয়তো আরো বেশি, তার মানে এই না যে প্রথম ইবাদতের কাজটা বন্ধ করে দিতে হবে যদি না কোনো এভিডেন্স থাকে। এটার ভিত্তিতে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে জাকাতুল ফিতরা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য। দুই দলের পক্ষে কিছু যুক্তি আছে, ইনশাল্লাহ পরে আলোচনা করব। তাহলে সঠিক নিয়মটা হচ্ছে এটা সব মুসলিমের জন্যই ফরজ। জাযাকাল্লাহ খায়ের ডক্টর। এবারে আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে জাকাতুল ফিতরা আমরা দিচ্ছি, এটার পেছনে কারণটা আসলে কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সুন্নান আবু দাউদে, খণ্ড নাম্বার 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যে সে জাকাতুল ফিতরা দেবে। তার মানে সাদকা, দান, রোজা ভেঙে ফেলার জন্য অথবা রোজা ভেঙে ফেলার পবিত্রতা রক্ষার জন্য, অসার এবং অশ্লীল বাক্য থেকে, এবং গরিবদের খাওয়ানোর জন্য। আর জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে অবশ্যই। যদি ঈদুল ফিতরের নামাজের আগে দেন সেটা হবে জাকাতুল ফিতরা, আর যদি ঈদুল ফিতরের নামাজের পরে দেন তাহলে সেটা হবে সাধারণ সাদকা। হাদিস থেকে আমরা জানতে পারি এই জাকাতুল ফিতরা দেওয়ার কারণ, দেওয়ার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে খুব গরিব মুসলিমরা খাবার খেতে পারে বছরের বিশেষ দিনে, আনন্দের দিনে। ঈদুল ফিতর মুসলিমদের সবচেয়ে বড় উৎসব সারা বছরে, আর সেই কারণে অন্তত এই দিনে প্রত্যেক মুসলিমের ঘরে যথেষ্ট খাবার থাকা উচিত। যারা গরিব তারাও যেন এই দিনে আনন্দ করতে পারে, তাদের যেন খাবার নিয়ে চিন্তা করতে না হয়, আর এটা দান করবে ধনী লোকেরা। 2 নম্বর, এটা দান করা হয় আমাদের রোজাকে বিশুদ্ধ করার জন্য। আমরা যে ভুলগুলো করি, আজে বাজে কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা বলে, এটা রোজার বিভিন্ন ভুলগুলো থেকে আমাদের শুদ্ধ আর পরিষ্কার করে। 3 নম্বর, এটার মাধ্যমে আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সামর্থ্য দিয়েছেন, পুরো 1 মাস রোজা থাকতে পেরেছি আমরা। আর
সবশেষে আমরা রোজা থাকা অবস্থায় যে ছোটখাটো গুনাহ করি সেগুলো থেকে বিশুদ্ধ করে থাকে আমাদের। ছোটখাটো গুনাহ আমাদের পুরস্কারটা কমিয়ে দিতে পারে। যাকাতুল ফিতরা দিলে ছোটখাটো গুনাহ পরিষ্কার হয়ে যায়। এতে করে রমজান মাসে যে আমাদের পুরস্কার কমে যাবে সেই সম্ভাবনাটাও কম থাকে। তাহলে জাকাতুল ফিতরা আর একটা উদাহরণ যে ইসলাম ধর্ম আসলে ভারসাম্য বজায় রাখে। আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, আপনি কি এই ব্যাপারে বলবেন যে জাকাতুল ফিতরা কি শুধু সেই মুসলিমদের জন্য আবশ্যিক যারা প্রতি হিজরি বছরে জাকাত দেবে, নাকি এটা সব মুসলিমদের জন্য আবশ্যিক? অনেক মুসলিমই এরকম ভাবে যে জাকাতুল ফিতরা দিতে হবে শুধু সেই সব মুসলিমদের যারা জাকাত দেয়। এটা একটা ভুল ধারণা। জাকাত দেওয়া ফরজ শুধু সেই মুসলিমদের জন্য যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে। এ ব্যাপারে আগেও বলেছি। তবে জাকাতুল ফিতরা দেয়াটা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ, যদি না সে খুব গরিব হয় অথবা সামর্থ্য না থাকে। তা বাদে এটা সব মুসলিমের জন্যই ফরজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1503। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একসা খাবার দেবে, খেজুর অথবা বার্লি, জাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন, পুরুষ বা নারী, তরুণ বা বৃদ্ধ। তার মানে প্রত্যেক মুসলিম, হোক দাস বা স্বাধীন, হোক তরুণ বা বৃদ্ধ, হোক পুরুষ বা নারী, সবাই এটা দেবে। জাকাতুল ফিতরা এটা প্রত্যেক জীবিত মুসলিমের জন্যই ফরজ, তবে আবশ্যিক না তাদের জন্য যে এখনো মায়ের গর্ভে আছে, তার জন্য জাকাত দেয়া আবশ্যিক না। যদিও সহিহ হাদিস বলছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মায়ের গর্ভে থাকা সন্তানের জন্য জাকাত দিয়েছিলেন, তবে এটা ঐচ্ছিক। জাকাতুল ফিতরা দিতে হবে প্রত্যেক জীবিত মুসলিমের জন্য। আর এছাড়াও আরেকটা হাদিস প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সুনান আল বাইহাকিতে, খণ্ড নম্বর 4, বুক অব জাকাতুল ফিতরা, হাদিস নাম্বার 7683। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জাকাতুল ফিতরা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে, হোক তরুণ বা বৃদ্ধ, হোক দাস বা স্বাধীন। তার মানে যে একটা পরিবারের প্রধান, সে পরিবারের সবার হয়ে জাকাতুল ফিতরা দেবে। যারা আছে তার অধীনে, হতে পারে সন্তান, হতে পারে স্ত্রী, হতে পারে তার বাবা মা এখানে থাকে, সে তার বাবা মার দেখাশোনাও করে, তাহলে বাবা মার পক্ষ থেকে সে জাকাত দেবে। যারা তার অধীনে সবার হয়ে জাকাত দেবে, হতে পারে তারা স্বাধীন অথবা দাস। যদি দাস থাকে তাহলে দাসের হয়েও জাকাত দিতে হবে। তাহলে যার অধীনে অনেক মানুষ আছে, এটা তার দায়িত্ব যে সে সবার জন্য জাকাতুল ফিতরা দেবে। তাহলে এটা ফরজ প্রত্যেক জীবিত মুসলিমের জন্য, যদি না সে খুব গরিব হয় অথবা খুব অভাবগ্রস্ত। যদি সে লোকের কোনো রকম সামর্থ্য না থাকে, জাকাতুল ফিতরা দিতে গেলে তো একটা খরচ আছে, এর চেয়ে কম থাকলে তো সে জাকাত দিতে পারবে না। আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এরপর আরো আছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64 আয়াত নম্বর 16, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। তাহলে কারো যদি জাকাতুল ফিতরা দেওয়ার টাকা না থাকে, যদি তার অর্ধেক থাকে, জাকাতুল ফিতরার খরচের মোট অর্ধেক টাকা, তাহলে সেই অর্ধেকটা দান করতে পারে। যদি সেটাও না থাকে তাহলে তার জন্য ফরজ না। তা আমাদের সব জীবিত মুসলিমের জন্য এটা বাধ্যতামূলক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 9, হাদিস নাম্বার 7288। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি কোনো নির্দেশ দেব, তোমরা যথাসাধ্য পালনের চেষ্টা করবে, পুরো সামর্থ্য দিয়ে করার চেষ্টা করবে। আরও একটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 2147। সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন দাসকে জাকাতুল ফিতরা বাদে আর কোনো সদকা দিতে হবে না। একজন দাসকে দান করতে হবে না শুধু জাকাতুল ফিতরা বাদে। আর কিছু বিশেষজ্ঞ বলেন যে অধীনে থাকা দাস অমুসলিম হলেও তার জন্য জাকাতুল ফিতরা দিতে হবে। মতামতটা সঠিক নয়, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা ভুল। আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। হাদিস বলছে স্পষ্ট করেই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2
বুক অফ জাকাত হাদিস নাম্বার 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জাকাতুল ফিতরা দেবে রোজাকে বিশুদ্ধ করার জন্য আজে বাজে কথা থেকে আর অশ্লীল কথা থেকে, আর এটা দেবে গরিব লোকদের। তাহলে এটার ভিত্তিতে আমরা জানতে পারি এখানে রোজা রাখতেই হবে, মানে মুসলিম হতে হবে। এখন অমুসলিমরা তো আর রোজা রাখে না, তাকে জাকাতুল ফিতরা দিতে হবে কেন? তাহলে আমরা বুঝতে পারছি সেই দাসকেও মুসলিম হতে হবে। এটাই সঠিক নিয়ম যে আপনি জাকাতুল ফিতরা দেবেন আপনার অধীনে থাকা সেই দাসের যে মুসলিম। জাযাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য ডক্টর জাকির, আপনার কাছে আমার পরের যে প্রশ্নটা সেটা হলো, জাকাতুল ফিতরা হিসেবে দান করার সময় আমরা কোন জিনিসটা দেব? আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো, এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে? আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে, এটা দিতে হবে কোনো খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাউল, হতে পারে কিশমিশ অথবা জব, এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার। গম হলে গম, চাউল হলে চাউল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাউল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ জাকাত হাদিস নাম্বার 1503। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর দেওয়ার জন্য অথবা 1 সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে। সব মুসলিমই দেবে, দাস বা স্বাধীন, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ। আর এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ জাকাত হাদিস নাম্বার 1510। বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমরা 1 সা খাবার দান করতাম জাকাতুল ফিতরা হিসেবে। আমাদের খাবারগুলো তখন হতো বার্লি, তারপর থাকতো কিশমিশ, সাথে পনির আর খেজুর। এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে। এছাড়াও আর একটা সহিহ হাদিস আছে ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2417। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে 1 সা। যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে, কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে, কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে। এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে। তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার। ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন। আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেয়া যেতে পারে কি না, এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার। অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না অথবা কোনো ফার্নিচার। এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন, তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা আমি আগেও বলেছি, যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে। টাকা দিলেও হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে, যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে, খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে, যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আর অভাবগ্রস্তদের দেব। তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে। আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেয়া যায়, তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি। একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া, কোনো সুন্নাহর ভিত্তি ছাড়া, এটার অনুমতি নেই। আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 2697। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দ্বীনের ভেতরে, ধর্মের ভেতরে, সেটা বাতিল করতে হবে। আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 4267। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে, তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই। জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায়
যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে, অন্য কিছু না। ঠিক আছে ডক্টর জাকির, আপনার কাছে পরের প্রশ্ন জাকাতুল ফিতরা নিয়ে, যে আমাদেরকে ঠিক কি পরিমাণ খাবার দান করতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী। জাকাতুল ফিতরা হিসেবে দেয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন, দিতে হবে 1 সা খাবার সাধারণত। আর ইবনে খুজাইমার একটা হাদিস বলছে, হাদিস নাম্বার 2417, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সাদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে 1 সা। আরেকটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1510, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সময়ে জাকাত আল ফিতরা ছিল 1 সা খাবার। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1503, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর বা 1 সা বার্লি দিতে জাকাতুল ফিতরা হিসেবে। তাহলে সব হাদিসই বলছে দিতে হবে 1 সা খাবার, হতে পারে খেজুর, বার্লি, কিশমিশ, জব ইত্যাদি। এছাড়া আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 হাদিস নাম্বার 3334, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে ওজন হবে মক্কায় প্রচলিত ওজন অনুযায়ী, আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী। কারণ 1 সা এক এক জায়গায় এক এক রকম, তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী, আর পরিমাণ মদিনার পরিমাণ অনুযায়ী হবে। তাহলে 1 সা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলবো। আমাদের নবীর আমলে মদিনায় 1 সা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো 4 মুঠো, 2 হাত যদি এভাবে রাখেন আর এরকম 4 মুঠো খাবার সমান 1 সা, এটাই সঠিক পরিমাণ। আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক 3 কেজি আনুমানিক। তাহলে সাদকা হচ্ছে 3 কেজি চাউল অথবা বার্লি অথবা জব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম। সুন্দর, জাযাকাল্লাহ খায়ের। আবারও বলছি এই উত্তরের জন্য ডক্টর জাকির, আপনার কাছে আমাদের পরের প্রশ্ন, জাকাতুল ফিতরা দেওয়ার জন্য আমাদের সঠিক সময় কোনটা? জাকাতুল ফিতরা ফরজ তার জন্য যে মুসলিম পবিত্র রমজান মাসে শেষ সূর্যাস্তের পরও জীবিত অবস্থায় থাকে। তার মানে যদি কোনো মুসলিম রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে মারা যায়, তার মানে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতরের ঠিক শুরুতে, তখন এটা বাধ্যতামূলক যে তার ওয়ারিশ তার হয়ে জাকাতুল ফিতরা দেবে। কিন্তু যদি কেউ রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড আগে মারা যায় ঈদুল ফিতরের ঠিক আগে, তাহলে তার জন্য জাকাত দেয়া ফরজ না। একইভাবে কেউ যদি জন্ম নেয়, নতুন সন্তান জন্মালো সূর্যাস্তের আগে, রমজান মাসের শেষ রোজায় ঈদুল ফিতরের ঠিক আগে, তাহলে এটা বাধ্যতামূলক যে সেই নবজাতকের জন্য জাকাত দিতে হবে। কিন্তু সে যদি জন্মায় সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে রমজানের সময়টাতে, তখন সে ভূমিষ্ঠ হয়নি, জন্মেছে রমজানের শেষ রোজার সূর্য ডোবার পরে, তাহলে তার জন্য জাকাতুল ফিতরা দেয়া ফরজ না। আর জাকাতুল ফিতরা দেওয়ার সঠিক সময়টা হচ্ছে সকালবেলায়, ঈদের নামাজের ঠিক আগে, ঈদুল ফিতরের দিন। তবে এটা ঈদুল ফিতরের ঠিক শুরুতে দেয়া যায় অথবা রমজানের শেষ কয়েকটা রোজায় দেয়া যায়। হাদিস বলছে, নবীর কথা কেন খুব স্পষ্ট। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1605, আমাদের নবী বলেছেন, যদি জাকাতুল ফিতরা দেয়া হয় ঈদের নামাজের আগে ঈদুল ফিতরের দিন, সেটাকে বলা হয় জাকাত। ঈদুল ফিতরের নামাজের পর দেয়া হলে সেটা হবে সাদকা, সাধারণ দান। এটা একেবারে স্পষ্ট যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আরো একটা হাদিস এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1503, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 1 সা খেজুর দাও বা 1 সা বার্লি দাও জাকাতুল ফিতরা হিসেবে, প্রত্যেক মুসলিম দেবে, দাস বা স্বাধীন, তরুণ বা বৃদ্ধ, পুরুষ বা মহিলা। আর এটা দিতে হবে মানুষজন ঈদের নামাজে যাওয়ার আগে। তার মানে যারা গরিব আর অভাবগ্রস্ত মুসলিম তারা এই খাবারটা পাবে সবাই ঈদের নামাজে যাওয়ার আগে।
একই রকম একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নাম্বার 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 2159। প্রিয় নবী বলেছেন যে তোমরা গরিব মানুষকে জাকাতুল ফিতরা দেবে ঈদের নামাজে যাওয়ার আগে। তাহলে সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে, ঈদুল ফিতরের দিন সকালবেলায়, অথবা এটা দিতে পারেন ঈদের ঠিক শুরুতে। আরও কিছু হাদিস বলছে রমজানের শেষ কয়েকটা রোজাতেও এটা দেয়া যায়। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1511। বলা হয়েছে লোকজন জাকাতুল ফিতরা দিল ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে। আরও একটা সহিহ হাদিস আছে ইবনে খুজাইমা, যে এক লোক জিজ্ঞেস করলো ইবনে উমর কখন জাকাতুল ফিতরা দিল। তখন তিনি বললেন যখন ট্যাক্স গ্রহীতা সংগ্রহ করেছে। গ্রহীতা কখন নিয়েছে? তখন তিনি বললেন ঈদের 2-1 দিন আগে। এই হাদিসের ভিত্তিতে সঠিক নিয়মটা হচ্ছে যে এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। হয় ঈদের নামাজের আগে, সেটা সবচেয়ে ভালো, অথবা ঈদুল ফিতরের ঠিক শুরুতে, অথবা ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে। এটাই হচ্ছে নিয়ম। আপনি কি এই দুইটা পার্থক্য বলবেন, জাকাত আর জাকাতুল ফিতরা? জাকাত আর জাকাতুল ফিতরার পার্থক্য সম্পর্কে কিছু যদি বলতে হয়, 1 নাম্বার, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি কয়েকদিন আগে, যে জাকাত মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা, বৃদ্ধি পাওয়া। আর জাকাতুল ফিতরা মানে বিশেষ করে রোজা ভাঙার বিশুদ্ধতার জন্য যে দান করা হয়। প্রথমটাতে বিশুদ্ধ হচ্ছে আপনার সম্পদ, আপনার উদ্বৃত্ত সঞ্চয় ইত্যাদি, এটা জাকাত। জাকাতুল ফিতরা এটা হচ্ছে রোজা ভাঙার জন্য যে বিশুদ্ধতা, মানে যে রোজা রেখেছি সেটাকে বিশুদ্ধ করছি ছোটখাটো বিভিন্ন রকম গুনাহ থেকে আর আজে বাজে কথা থেকে, অসার বাক্য থেকে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জাকাত দেয়ার ভিত্তিটা হচ্ছে আপনার সম্পদ। এখানে বিশুদ্ধ করা হচ্ছে আপনার সম্পদ, উদ্বৃত্ত সম্পদ, যদি নিসাব লেভেলের উপরে থাকে। আর জাকাতুল ফিতরার ব্যাপারে যদি বলতে হয়, এটা দেয়া হচ্ছে আপনার রোজাকে বিশুদ্ধ করার জন্য, অসার বাক্য থেকে, অশ্লীল কথা থেকে, অথবা ছোটখাটো গুনাহ থেকে যেগুলো রোজা থাকা অবস্থায় করেছেন, রোজাকে বিশুদ্ধ করে। 3 নাম্বার, জাকাত দেবে শুধু সেই সব মুসলিম যাদের উদ্বৃত্ত সম্পদ নিসাব লেভেলের উপরে আছে। আর নিসাব লেভেল এটা সাধারণ সম্পদ, যেমন স্বর্ণ, রৌপ্য ইত্যাদির ক্ষেত্রে এটা হবে 85 গ্রাম স্বর্ণ আর 595 গ্রাম রৌপ্য। যদি হয় গবাদি পশু, এ ব্যাপারে বলেছিলাম, ভেড়া হলে 40টার বেশি থাকলে একটা ভেড়া দেবেন ইত্যাদি ইত্যাদি। এরপর কৃষিপণ্য, সেচ না দিলে 10% দিতে হবে, আর সেচ লাগলে 5% ইত্যাদি। এখানে জাকাত দিতে হবে তাদের যারা সাহেবে নিসাব, যার আছে অতিরিক্ত সম্পদ, উদ্বৃত্ত সম্পদ। আর যদি জাকাতুল ফিতরার ব্যাপারে বলেন, প্রত্যেক মুসলিম হোক সে দাস বা স্বাধীন, তরুণ বা বৃদ্ধ, পুরুষ বা নারী, সবাই জাকাতুল ফিতরা দেবে, যদি না সে খুব গরিব বা মিসকিন হয়, সামর্থ্য না থাকে। এটা হলো 3 নাম্বার। 4 নম্বর পার্থক্য হচ্ছে আপনি জাকাত দিতে পারবেন 8 ক্যাটাগরির মানুষজনকে। পবিত্র কোরআনে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 60, ফুকাহারা গরিব লোকজন, মাসাকিন অভাবগ্রস্ত, আমিলুন যারা জাকাতের টাকা সংগ্রহ করে, মুআল্লাফাতি কুলুব যারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। 5 নম্বর রিকাব দাসমুক্তির জন্য। 6 নম্বর হচ্ছে গারেমুন ঋণগ্রস্ত। 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে। আর 8 নম্বর হচ্ছে ইবনে সাবিল যারা ভ্রমণ করছে। এই 8 ক্যাটাগরির মানুষ জাকাত নিতে পারবে। আর জাকাতুল ফিতরা যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে বলতে গেলে এরকম একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নাম্বার 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1605। এটা দিতে হবে গরিব মানুষজনকে। এটা দিতে হবে তাদের যারা খুব গরিব আর অভাবগ্রস্ত মানুষ, যাদের খাবার কেনার কোনো সামর্থ্য নেই। এই হলো 4 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে সময়ের ব্যাপার। জাকাত দিতে পারবেন বছরের যে কোনো সময়, দেবেন উদ্বৃত্ত সম্পদের উপর যেটা আছে সাথে 1 বছর ধরে, তখন এটা প্রযোজ্য। তবে বছরের যে কোনো সময় এটা দেয়া যায়। লোকের রমজান মাসে দেয় কারণ এটা রহমতের মাস, তবে দেয়া যায় বছরের যে কোনো সময়। আর জাকাতুল ফিতরা দেওয়ার সময়টা সীমাবদ্ধ। এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে, মানুষজন ঈদের নামাজ পড়তে বের হওয়ার ঠিক আগে আগে, অথবা ঈদুল ফিতর যখন শুরু হচ্ছে কিংবা ঈদ হওয়ার 1, 2 বা 3 দিন আগে। ব্যাস, এখানে 3-4 দিন সময়, এর মধ্যে জাকাতুল ফিতরা দেবেন।
জাকাত দেবেন বছরের যে কোনো সময়। আর শেষ পার্থক্যটা হচ্ছে জাকাতুল ফিতরার ব্যাপারে যদি বলতে হয়, এটা আপনাকে দিতে হবে খাবার হিসেবে। সেটা হতে পারে চাউল, গম, বার্লি, কিশমিশ, খেজুর ইত্যাদি। তবে জাকাত দিতে পারেন যে কোনোভাবে, হয়তো টাকা হিসেবে, হতে পারে স্বর্ণ অথবা রৌপ্য, হতে পারে পশু, এটা দেয়া যায় যে কোনোভাবে। তাহলে এই হচ্ছে জাকাতুল ফিতরা আর জাকাতের মধ্যে প্রধান 6টা পার্থক্য। ওহ, ডাক্তার জাকির নায়েক, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন, জাজাকাল্লাহ খায়ের। এটার কি অনুমতি আছে যে একজন মসজিদের ইমাম তিনি জাকাতুল ফিতরা সংগ্রহ করবেন আর এটা তাদেরকে দেবেন যাদের এই ফিতরা পাওয়া উচিত? যদিও তিনি দিলেন হয়তো কিছুদিন পরে, পরিমাণ কি বেড়ে যাবে যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায়? প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। একজন ইমাম জাকাতুল ফিতরা সংগ্রহ করতে পারবেন কিনা এ ব্যাপারে আগেও বলেছিলাম। অনেক হাদিস বলছে নিয়োগপ্রাপ্ত কেউ জাকাতুল ফিতরা সংগ্রহ করতে পারবেন। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব রিপ্রেজেন্টেশনস, হাদিস নাম্বার 2311। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হুরায়রাকে নিয়োগ দিয়েছেন জাকাতুল ফিতরা সংগ্রহের জন্য। উনাকে কালেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আরও একটা হাদিস আছে ইবনে খুজাইমাতে। একজন লোক প্রশ্ন করল যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কখন জাকাতুল ফিতরা দিলেন? আরেকজন উত্তর দিল যখন কালেক্টর এসে সবকিছু সংগ্রহ করেছে। তার মানে নবীর সময় কালেক্টর এগুলো সংগ্রহ করত। তাহলে কারো পক্ষ থেকে সংগ্রহ করার অনুমতি আছে, তবে দেখতে হবে সেই লোক যেন সৎ হয়। হয়তো মসজিদের ইমাম, আলহামদুলিল্লাহ সমস্যা নেই, অথবা কোনো প্রতিষ্ঠানেও টাকা দেয়া যায়। এবার আপনার প্রশ্ন নিয়ে বলি যে এটা কি পরে দেয়া যায়, মানে যে সংগ্রহ করছে সে কি পরে দিতে পারবে? না, সঠিক নিয়ম হচ্ছে যে সংগ্রহ করবে সে কয়েকদিন আগেই সংগ্রহ করতে পারে, এতে সমস্যা নেই। তবে ঈদুল ফিতরের নামাজ শুরু হওয়ার আগে গরিব মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আর এটা তাদের খাবার হিসেবে দিতে হবে। আপনি কালেক্টরকে টাকা দিতে পারেন অথবা চাইলে তাকে সরাসরি খাবারও দিতে পারেন। তবে যে সংগ্রহ করছে তাকে খেয়াল রাখতে হবে সেই টাকা দিয়ে আপনি পরিমাণ মতো খাবার কিনবেন আর সেই খাবারটা গরিব মানুষের কাছে পৌঁছে দেবেন। আর খেয়াল রাখতে হবে সেই খাবার যেন তাদের কাছে ঈদের নামাজ শুরু হওয়ার আগেই পৌঁছে যায়, সেটা সবচেয়ে ভালো অথবা ঠিক শুরুতে একদিন আগে। এখন মুদ্রাস্ফীতির কথা যদি বলেন, জাকাতুল ফিতরা কি বৃদ্ধি পাওয়া উচিত? জাকাতুল ফিতরা কিন্তু টাকা দিয়ে পরিমাপ করা হয় না, দেয়া হয় খাবার হিসেবে। যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে খাবার কেনার খরচটা বেড়ে যাবে, কিন্তু একসা খাবার তো একসাই থাকবে। এখন একসা খাবারের দাম 100 বছর আগে একরকম ছিল, হয়তো তখন একসা খাবার কিনতে সামান্য কিছু টাকা লাগতো, এখন দাম বেড়ে গেছে, কিন্তু একসা পরিমাণ চাউল এখনো একসাই আছে, একসা বার্লি বা একসা খেজুর। সে কারণে এটা হলো হিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার রাসূলের। বলা হয়েছে পরিমাণ, টাকা না। জাকাতুল ফিতরা টাকায় পরিমাপ করলে সমস্যা হতো। জাকাতের ক্ষেত্রেও একই ব্যাপার। এখানে পরিমাণ হচ্ছে স্বর্ণ। যদি উদ্বৃত্ত সম্পদের পরিমাণ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি হয়, বলা হয়নি 100 পাউন্ডের বেশি বা 1000 পাউন্ড বা $100, $1000, 100 টাকা বা 1000 টাকা, এরকম বলা হয়নি। এখানে পরিমাপ হচ্ছে একটা বস্তু। যদি মুদ্রাস্ফীতি হয় সেই বস্তু কেনার দামটা হয়তো বেড়ে যাবে, তবে পরিমাণটা একই থাকবে। মুদ্রাস্ফীতি হলো একসা খেজুর বা একসা কিশমিশ বা চাউল একই থাকবে। ওকে, জাজাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য। পরের প্রশ্ন পাঠিয়েছেন একজন দর্শক। একজন লোককে কি তার কর্মচারী বা পরিচারকদের জন্য জাকাতুল ফিতরা দিতে হবে, নাকি তারা নিজেরাই এটা দান করবেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে সুনান আল বাইহাকিতে, খণ্ড নম্বর 4, বুক অব জাকাত, হাদিস নাম্বার 7683। প্রিয় নবী বলেছেন, অর্ডার দিয়েছেন যে তোমরা জাকাতুল ফিতরা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে, হোক তরুণ বা বৃদ্ধ, দাস বা স্বাধীন। আপনার অধীনস্থ সবার জন্য জাকাতুল ফিতরা দিতে হবে। একজন দাস আপনার অধীনস্থ, কিন্তু যারা আপনার শ্রমিক, যাদেরকে মজুরি দেন, হতে পারে পরিচারক অথবা কর্মচারী, তারা পুরোপুরি আপনার অধীনে না, তাদেরকে মজুরি দেন। যারা মজুরি পায় তারা কাজ করে কোনো ফ্যাক্টরি, দোকান বা বাসায়, এদের জন্য আপনাকে জাকাতুল ফিতরা দিতে হবে না। তারা তাদের নিজেদের জন্য জাকাতুল ফিতরা দেবে, অথবা তাদের অভিভাবক থাকলে তারা সেটা দেবে। তবে কর্মচারীদের জন্য কোম্পানির মালিককে জাকাত দিতে হবে না। দাস এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। পরিচারক অথবা কর্মচারী এরা তো দাসের মতো না, আপনার অধীনে যারা কাজ করে তাদের জন্য জাকাতুল ফিতরা দিতে হবে না, যদি তাদেরকে মজুরি দেন। ওকে, খুব সুন্দর বলেছেন।
এই উত্তরের মধ্যে এটার ব্যাখ্যা আছে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, যদি কেউ জাকাতুল ফিতরা দিতে ভুলে যায় আর সেই কথাটা তার মনে পড়ে ঈদ শেষ হওয়ার পরে, তখন তাকে কি করতে হবে? জাকাতুল ফিতরা সম্পর্কে যদি বলতে হয়, এটা আমি আগেও বলেছি, এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ জাকাত হাদিস নম্বর 1503। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদুল ফিতরের নামাজের আগে দিলে সেটা হবে জাকাত, আর ঈদুল ফিতরের নামাজের পরে দিলে সেটা হবে সদকা, সাধারণ দান। তাহলে এটা দিতে হবে ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে না দিতে পারলে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, অনুশোচনা করবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন। তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে এটা দিতে ভুলে যায়, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করবেন যদি সে ভুল করে অথবা ভুলে যায়। যেমন কেউ ভুল করে পানি খেয়ে ফেললো রোজা থাকা অবস্থায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এখন যদি ভুলে যান একেবারে অনিচ্ছাকৃতভাবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, তবে সেটা দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। খুব গরিব কাউকে খাবার দিয়ে দেবেন সমপরিমাণ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্ন, জাকাতুল ফিতরা কি সেখানে দেব যেখানে বসবাস করছি, নাকি এটার দায়িত্ব অন্য লোককে দেয়া যায় অন্য কোনো শহরে দান করার জন্য? জাকাতুল ফিতরার ব্যাপারে যদি বলতে হয়, এটা দেবেন সেখানে যেখানে আপনি বাস করেন। যদি নির্দিষ্ট কোনো শহরে বাস করেন, তাহলে সেই শহরের মানুষকে এটা দেবেন। যদি আপনি ভ্রমণ করে কোথাও যান, রমজান মাসে শেষ কয়েকটা দিন সেখানে কাটান আর ঈদ উদযাপন করেন সেই দেশে, তাহলে আপনি জাকাতুল ফিতরা দেবেন সেই জায়গাতে যেখানে অবস্থান করেছেন ঠিক যখন ঈদ শুরু হয়। এটাই সঠিক নিয়ম। যদিও কিছু বিশেষজ্ঞ বলেন, যদি আপনার এলাকার লোকজন অবস্থাপন্ন হয়, তাহলে আপনি অন্য এলাকায় জাকাতুল ফিতরা দিতে পারেন, অন্য কোনো দেশে যেখানে গরিব লোক বেশি। তবে সঠিক নিয়ম হচ্ছে যতটা পারা যায় জাকাতুল ফিতরা দেবেন সেখানে যেখানে ঈদ শুরু হওয়ার মুহূর্তটা আপনি কাটাচ্ছেন, যাতে করে আশেপাশের লোকজন ঈদ উদযাপন করে আর এই উৎসবের দিনে আনন্দ আর খুশিতে থাকে। ইনশাআল্লাহ। তাহলে ডক্টর জাকির, আপনার কাছে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ইনশাআল্লাহ। প্রশ্নটা হলো যে আমি জাকাতুল ফিতরা দিয়েছি ঈদ হওয়ার প্রায় এক সপ্তাহ আগে, এটা কি সঠিক? তার পরের প্রশ্ন, যদি সঠিক না হয় তাহলে আমার কি করা উচিত? জাকাতুল ফিতরা বেশ আগে দেওয়ার কথা যদি বলেন, এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদের নামাজের আগে। তবে কত আগে এটা দেয়া যাবে অথবা সর্বোচ্চ কতদিন আগে দেবেন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এই ব্যাপারটা নিয়ে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ রয়েছে বিভিন্ন মাযহাবের মধ্যেও। যেমন মালিক আর হাম্বলি মাযহাবের মতে তারা বলেন এটা দেয়া যায় ঈদের সর্বোচ্চ 1 বা 2 দিন আগে। এর ভিত্তিতে একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ জাকাত হাদিস নম্বর 1511। সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লোকজন জাকাতুল ফিতরা দিত ঈদের 2 বা 1 দিন আগে। আর এছাড়াও জাকাতুল ফিতরা সংগ্রহ করা হয়েছে, এই হাদিসটা পাবেন ইবনে খুজাইমাতে। এক লোক জিজ্ঞেস করল যে কখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জাকাতুল ফিতরা দিলেন, তখন উত্তরে বলল যখন কালেক্টর এসে সংগ্রহ করেছে। কখন তারা সংগ্রহ করেছে? তখন বলা হলো 2 বা 1 দিন আগে। তার মানে সংগ্রহ করতে চাইলে কিছুটা আগে করা যায়। আরও একটা হাদিস, এটা আছে মুয়াত্তা ইমাম মালিকে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 630। বলা হয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কালেক্টরের কাছে জাকাতুল ফিতরার টাকা পাঠাতেন ঈদের 2 বা 3 দিন আগে। তাহলে যদি দেন কোনো কালেক্টরকে দিতে পারেন 1, 2 বা 3 দিন আগে, ম্যাক্সিমাম 3 দিন ঈদুল ফিতরের আগে। মালিকি আর হামলি মাযহাবের মত হচ্ছে এরকম, যার ভিত্তি এই হাদিসটা। এরপর হানাফি আর শাফিদের মতে তারা বলে এটা দেয়া যাবে রমজান মাসে যে কোনো দিনে, অন্ততপক্ষে প্রথম রোজা পূরণ করতে হবে, কারণ জাকাতুল ফিতরা মানে রোজা ভাঙার জন্য যে বিশুদ্ধতা। প্রথম রোজাটা রাখলেন, তারপর যে কোনো সময় দিতে পারেন, অথবা কালেক্টর সংগ্রহ করবে আর সঠিক সময় বিলি করবে। তাহলে এদের মতে রমজানের যে কোনো সময় দেয়া যাবে। এরকম কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন বছরের যে কোনো সময় দেয়া যায়। তবে এই মতামতটা সঠিক না, এর যুক্তি বেশ দুর্বল। এখানে সঠিক নিয়ম হচ্ছে যে যদি নিজ হাতে দেন তাহলে দেবেন ঈদের নামাজের আগে, মানুষ ঈদুল ফিতরের নামাজ পড়তে বের হওয়ার আগে, অথবা দেবেন ঠিক যখন ঈদ শুরু হয়। যদি এটা দেন কালেক্টরকে, দিতে পারেন ঈদ শুরু হওয়ার
1, 2 বা 3 দিন আগে, এটাই সঠিক নিয়ম। যদি কেউ জাকাতুল ফিতরা দেয় 1 সপ্তাহ আগে আর সরাসরি গরিব লোককে খাবার দেয়, সেটা কবুল হবে না, তাকে আবার দিতে হবে। তবে যদি দেয় কোনো কালেক্টরকে, যে টাকাগুলো সংগ্রহ করে ঈদের নামাজের আগে খাবার বিলি করবে, তাহলে আর দিতে হবে না। কিন্তু 1 সপ্তাহ আগে গরিব মানুষকে সরাসরি দেয়া হলে সেটা আবার দিতে হবে, এটাই সঠিক নিয়ম। ডক্টর জাকির, আপনাকে অনেক ধন্যবাদ। আর আল্লাহ তাআলা যেন আপনাকে রহমত দেন। আপনি অনেক পরিশ্রম করে এই গবেষণাগুলো করেছেন, সবগুলো প্রশ্নেরই উত্তর দিয়েছেন, যার টপিক জাকাতুল ফিতরা। আল্লাহ যেন আমাদের দর্শকদেরও পুরস্কার দেন যারা এই অনুষ্ঠান দেখেছেন। জাযাকাল্লাহ খায়ের।